দেশে সংসদীয় গণতন্ত্র এবং জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করার জন্য দেশনেত্রী বেগম খালেদা জিয়া জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করেছেন। জীবনে কখনোই স্বৈরাচার কিংবা ফ্যাসিবাদের সঙ্গে আপোষ করেননি। বাংলাদেশ ফিরে পেয়েছে গণতন্ত্রের হারিয়ে যাওয়া পথ, আর সেই পথ ধরেই প্রথমবারের মতন সংসদ সদস্য হিসেবে জনগণের ভোটে বিজয়ী হয়ে প্রধানমন্ত্রী ও সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সন্তান তারেক রহমান। সংসদের প্রথম অধিবেশনে প্রথম ভাষণে জানান, গণতন্ত্রের পথে এই যাত্রা সফল হবেই। জাতীয় সংসদে দলের প্রতিনিধিত্ব করলেও প্রধানমন্ত্রী হিসাবে আমি এই জাতীয় সংসদে দেশের প্রতিনিধিত্ব করছি। দল, মত, ধর্ম, বর্ণ নির্বিশেষে দেশের জনগণের প্রতিনিধিত্ব করছি। আমার রাজনীতি দেশ এবং জনগণের স্বার্থ রক্ষা করার রাজনীতি। প্রধানমন্ত্রী তার ভাষণে জানান, গণরোষের কারণে বিগত সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার কেউই উপস্থিত নেই। তাই 5 বারের নির্বাচিত সংসদ সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন সংসদের প্রথম অধিবেশন পরিচালনা করবেন। আমরা সংবিধান এবং সংসদের কার্যপ্রণালী বিধির বিধান অনুসরণ পূর্বক ত্রয়োদশ জাতীয় সংসদে সভাপতিত্ব করার জন্য আজ আমি প্রবীণ রাজনীতিবিদ এবং 5 বারের মতন নির্বাচিত জাতীয় সংসদ সদস্য জনাব ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম প্রস্তাব করছি। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই প্রস্তাবকে সমর্থন করেন দলের মহাসচিব ও সংসদ সদস্য মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরে তাকে সমর্থন দেন বিরোধী দলীয় উপনেতা জামাতে ইসলামীর নায়েবে আমির। আজকে এই অধিবেশনের সভাপতিত্ব করার জন্য আমাদের দলীয় প্রধান, সংসদ নেতা, আমাদের প্রধানমন্ত্রী যে প্রস্তাব করেছেন ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নাম, আমি আমাদের দলের পক্ষ থেকে এটাকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। সংসদের সভাপতি করার জন্য যার নাম প্রস্তাব করেছেন, উনি অত্যন্ত একজন সজ্জন, উনি অত্যন্ত প্রাচীন রাজনীতিবিদ। মাননীয় প্রধানমন্ত্রীর এই প্রস্তাবকে আমরা বিরোধী দলের পক্ষ থেকে পূর্ণ সমর্থন জানাচ্ছি। মাননীয় সভাপতি। সংসদে স্পিকারের চেয়ারে বসে অধিবেশন পরিচালনা করে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন প্রথমেই স্পিকার পদে নির্বাচনের উদ্যোগ নেন। এই পদে এম হাফিজউদ্দিন আহমেদের নাম প্রস্তাব করেন মোহাম্মদ নুরুল ইসলাম এবং সমর্থন করেন রফিকুল ইসলাম। জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম তাকে মাননীয় স্পিকার হিসেবে নির্বাচিত করার জন্য আমি প্রস্তাব উত্থাপন করছি। সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম 110/2 চিফ হুইপ জাতীয় সংসদের উপযুক্ত প্রস্তাবটি সমর্থন করিতেছি। জাতীয় সংসদের স্পিকার পদে নির্বাচনের জন্য আমি একটি মাত্র মনোনয়নপত্র পেয়েছি। এই মনোনয়নপত্রে স্পিকার নির্বাচনের জন্য মাননীয় সংসদ সদস্য জনাব হাফিজউদ্দিন আহমদ বীর বিক্রম 117 ভোলা 13 এর নাম প্রস্তাব করা হয়েছে। পরে সংসদের নিয়ম অনুযায়ী সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা পাশ হয়। কিন্তু কার্যপ্রণালী বিধির 8 বিধিতে স্পিকার পদে নির্বাচন সম্পর্কিত প্রস্তাব ভোটে দেওয়ার বিধান থাকায় আমি প্রস্তাবটি সংসদের সামনে পেশ করছি। স্পিকার পদের নির্বাচন শেষে ডেপুটি স্পিকার পদে ব্যারিস্টার কায়সার কামালের নাম প্রস্তাব করেন সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সমর্থন করেন এবিএম আশরাফ উদ্দিন নিজাম। কার্যপ্রণালী বিধি মতে সংসদ সদস্যদের কণ্ঠভোটে নির্বাচিত হন ব্যারিস্টার কায়সার কামাল। মাননীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার পদে নির্বাচন করিতেছি। মাননীয় সংসদ সদস্য জনাব এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু 89-59 নাটোর 2 এর উপযুক্ত প্রস্তাবটি সমর্থন করিলাম। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন
তারা হ্যাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। এরপরই সংসদ ভবনের রাষ্ট্রপতির কক্ষে প্রথমে এম হাফিজউদ্দিন আহমেদকে স্পিকার পদে, পরে ব্যারিস্টার কায়সার কামালকে ডেপুটি স্পিকার পদে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বিরাগের বশবর্তী না হইয়া সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন 30 মিনিটের জন্য মুলতবি চলাকালে এই শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়। এই শপথ অনুষ্ঠান এখানেই। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা। মহামান্য রাষ্ট্রপতির